দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসে খুশির ঈদ। উৎসবের এ দিনে সবার বাড়িতেই মজাদার নানা ধরনের খাবার তৈরি করা হয়। আত্মীয়তা ও সম্প্রীতি রক্ষায় একে অন্যের বাড়িতে যাওয়া হয়, খাওয়া হয় নানা ধরনের খাবার। দীর্ঘদিন রোজা রাখার পরে হঠাৎ সারাদিন মুখরোচক নানা খাবার খাওয়ার ফলে হজমে তা প্রভাব ফেলতে পারে, যে কারণে ঈদের দিন বা এর পরে অনেকেরই পেটে সমস্যা দেখা দেয়। তাই ঈদের পরে বদহজম এড়াতে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যে নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে পরিমিত খাবার গ্রহণ। ঈদের দিন বা ঈদের পরে 2-1 দিন আপনার সামনে অনেকগুলো খাবার দেওয়া হলেও আপনাকে পরিমিত খাবার গ্রহণ করতে হবে। অনেকেই লোভ সামলাতে না পেরে মজাদার খাবার বেশি পরিমাণে খেয়ে ফেলেন। এরপর সেসব খাবার পেটের ভিতরে গিয়ে গোলমাল সৃষ্টি করে। তাই মজার সব খাবার খেতে ইচ্ছে করলেও তা খেতে হবে অল্প পরিমাণে। অল্প খেলে পেটের সমস্যা হবে না। এতে আপনার খাওয়ার স্বাদও মিটবে, আবার বদহজমও এড়ানো সম্ভব হবে। এরপরে যেটি আপনাকে মেনে চলতে হবে সেটি হচ্ছে হালকা খাবার খাওয়া। ঈদের পরে যতটা সম্ভব হালকা খাবার গ্রহণ করা উচিত। মজাদার এবং ভারী খাবার খাওয়ার জন্য সারা বছর তো রয়েছেই। তাই পেটের স্বাস্থ্য ঠিক রাখার জন্য 2-3 দিন কিছুটা হালকা ধরনের খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে হজম ভালো হবে এবং আপনার শরীর সব ধরনের পুষ্টিও পাবে। মূল খাবারের সঙ্গে সালাদ, লেবু ইত্যাদি রাখার চেষ্টা করুন। এরপরে আপনাকে এমন কিছু খাবার খেতে হবে যেগুলো হজমে সহায়তা করে। খাবারের সঙ্গে এমন খাবার খেতে হবে যেগুলো হজমে সহায়ক, যেমন খাওয়ার পরে 1 কাপ টক দই, জিরা পানি অথবা বোরহানি খেতে পারেন। এ ধরনের খাবার হজমে সাহায্য করে। হজমে সহজ হবে মনে করে অনেকেই কোমল পানীয় পান করে থাকেন। এমনটা একেবারেই করা যাবে না, কারণ কোমল পানীয় সাময়িক স্বস্তি দিলেও পরবর্তীতে শরীরের ক্ষতি করতে পারে। পানীয়তে থাকা অতিরিক্ত চিনি শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে, তাই কোমল পানীয় এড়িয়ে চলা উচিত। এরপর আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এখন গরমের সময়, সারা মাস রোজা থাকার কারণে আমাদের শরীরে কিছুটা পানির ঘাটতি তৈরি হতে পারে, তাই পর্যাপ্ত পানি পান করতে হবে। তবে মূল খাবার গ্রহণের মাঝে বেশি পানি পান করা যাবে না। পানি পান করতে হবে খাবার গ্রহণের আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। এতে হজমে গোলমাল সৃষ্টির ভয় থাকবে না, কারণ খাবারের সঙ্গে প্রচুর পানি পান করলে তা শরীরকে পুষ্টি শোষণে বাধা দেয় এবং হজম প্রক্রিয়াও ভালোভাবে কাজ করতে পারে না। পানি ছাড়াও ডাবের পানি, ফলের রস, আস্ত ফল ও স্যালাইন ইত্যাদি খেতে পারেন। এতেও অনেক উপকার পাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।